নৈহাটিতে বিনোদ সাউ নামে এক প্রমোটার, যিনি পুকুর ভরাটের মাস্টার, দাবি অর্জুন সিং এর। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শহর নৈহাটি। এই নৈহাটি অরবিন্দ রোডে অবস্থিত খেলার সামগ্রীর একটি দোকান শতাব্দী প্রাচীন। অভিযোগ, ভাড়ায় থাকা প্রাচীন সেই খেলার সরঞ্জামের দোকান ঘিরে এবার প্রমোটারি চক্র চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, বিনোদ সাউ নামে এক প্রমোটারের নির্দেশে বৃহস্পতিবার মধ্যরাতে শাবল গাঁইতি দিয়ে ওই খেলার সরঞ্জামের দোকানের ছাদ ভেঙে ফেলা হয়েছে। দোকানের পার্শ্ববর্তী বাসিন্দারা বাধা দেওয়ার চেষ্টা করলেও তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেনি ওই প্রমোটার নিযুক্ত শ্রমিকরা। রাতের আধারে দোকানের ছাদ ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। যদিও নৈহাটির বিধায়ক সনদে আশ্বাস দিয়েছিলেন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ যথাযথ পদক্ষেপ নেবে, কিন্তু এখনো পর্যন্ত ওই প্রমোটারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। পুলিশ অবশ্যই স্টেপ নেবে, আপনি একটু সময় দিন। যারা ভেঙেছে না, আমার কাছে যে ভিডিও দিয়েছে সে ভিডিওতে আমি পুলিশের দেখলাম তো লেবার মানে তারা শ্রমিক হাতে ছিল আপনার কি বলে হাম্বুর, বড় হাম্বুর ছিল, শাবল ছিল, আমি দেখেছি সে সমস্ত দিয়েই ভাঙা হয়েছে। প্রসঙ্গত, নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজনা মৌজায় সুবিশাল জলাভূমি ভরাট করে রিসর্ট কাম ওয়াটার পার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ, বিজনায় জলাভূমি ভরাটের নেপথ্যে কারিগর প্রমোটার বিনোদ সাউ। অভিযোগ উঠেছে, শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ওই প্রমোটার নিজের কারবার বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন। শনিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করলেন, বিনোদ সাউ নামে এক প্রমোটার আছেন, যিনি আবার পুকুর ভরাটের মাস্টার। এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন, প্রমোটারি করলে কিংবা পুকুর ভরাট করলে অথবা জমির দালালি করলে তৃণমূলকে টাকা দিতেই হবে। প্রমোটার এটা বিনোদ সাউ বলে আছে, পুকুর ভরাটের মাস্টার। এই পার্থভৌমিককে আমার সামনে একদিন ওই অশোক চ্যাটার্জি আমার সামনে ওকে বলছে, এই তুই মাল দিবি না? আমার সামনে, নিজের আমার চোখের সামনে। হ্যাঁ, আমি ছিলাম ওখানে, ওই সাহেব কলোনি, ওখানে মাল দিবি না? আমাকে তো দিতে হয় না, বাপিকে আমাকে টাকা দিতে হয়। পার্থভৌমিকে ওকে তো টাকা দিতে হবে না, তুই না দিলে হবে? ও অদ্ভুত, মানে আপনি কোন স্বর্গে বাস করছেন? আপনি কিসের জন্য টাকা? আপনি প্রমোটিং করবেন, আপনি 2 নম্বরই কাজ করবেন, আপনি লোটো চালাবেন, আপনি মদ বিক্রি করবেন, আপনি পুকুর ভরাট করবেন, আপনি জমি দালালি করবেন, আপনি লোকের বাড়ি ভাঙচুর করে দখল নেবেন, তো আপনি টাকা দেবেন না তৃণমূলকে? কি কোন দেশে বাস করছেন আপনারা? টাকা দিতে হবে আপনাকে। তার অভিযোগ, গভীর রাতে নৈহাটির অরবিন্দ রোডে এক ব্যবসায়ীর দোকানের ছাদ ভেঙে ফেলা হলো, অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকায়। তার দাবি, পার্থভূমিক গুন্ডারা শেষ করতে করতে নিজেই গুন্ডা হয়ে গেল, আবার পার্থভূমিক নাটক করতে করতে নিজেই নাটকবাজ হয়ে গেছে। তার অভিযোগ, টাকা দিতে দিতে নৈহাটির ব্যবসায়ী মহল অতিষ্ঠ হয়ে উঠেছেন। আজকে রাত্রিবেলা কারো বাড়ি ভাঙচুর করা কারো অধিকার আছে? রাত্রিবেলা আপনি গিয়ে ভাঙচুর করছেন, পুলিশ ওখানে মুখ দর্শক হিসাবে দাঁড়িয়ে আছে। আর পার্থভৌমিক গুন্ডারাজ শেষ করতে করতে নিজেই গুন্ডা হয়ে গেল, নাটক করতে করতে নিজে নাটকবাজ হয়ে গেছে। ওখানে একটা মানে ওখানকার লোক পয়সা দিতে দিতে মানে কি বলা যায়, অতিষ্ঠ হয়ে গেছে। অশোক চ্যাটার্জি একদিকে নেবে, এমএলএ একদিকে নেবে, আর দুজন দিকে ওই বাঁদর যেরকম বিড়ালের রুটি খেত, দুজনের রুটিটা খেয়ে লাস্টে সব মালটা সব মানে যারা জুয়া খেলে না, বলে সব মাল বুকি কাছে, তো ওই সব মাল ওর কাছে যাবে। এই পার্থভৌমিক কাছে, আর কার কাছে? গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং এর দাবি, নৈহাটির অরবিন্দ রোডের ব্যবসায়ীরা এখন খুব সংকটে। অরবিন্দ রোডের হকারদের তুলে দিয়ে হকার্স মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে খদ্দের যান না। তাছাড়া সবজি মার্কেট তুলে দিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। আবার পুরসভার পাশের মাছ বাজার তুলে নদিয়া জুট মিলের কাছে নিয়ে যাওয়া হবে। তার মানে নদিয়া মিলের জমি দখল করার ধান্দা আছে। নৈহাটিতে পুরো অরবিন্দ রোডের যারা ব্যবসা করত, 2000-5000 টাকা রোজগার করত, যে লোকগুলো হকারি করত, তাদেরকে হক তুলে দিল। তুলে গিয়ে কোথায় নিয়ে গেল? যেখানে কোনো মানুষ যায় না। সবজি মার্কেট তুলে দিল, এক জায়গায় নিয়ে গেল, ওখানে কোনো মানুষ যায় না। মিউনিসিপ্যালিটি পাশে এখন মাছ বাজার আছে একটা, ওটা তুলে দিয়ে নদিয়া মিলের কাছে নিয়ে যাবে। নদিয়া মিলে কিছু জায়গা দখল করার ধান্দা আছে।